আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুগন্ধি বাসমতি চালের বিফ বিরিয়ানির রেসিপি। খুব সহজে আর পারফেক্ট স্বাদে কিভাবে ঘরেই বিরিয়ানি তৈরি করবেন চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের গরুর মাংস। গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো পেঁয়াজ কুচি বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিব 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলা, 4-5টি এলাচ, 4-5টি দারচিনি, 4-5টি লবঙ্গ, 2 পিস তেজপাতা, 8-10টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। 1.5 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। টক দই ব্যবহার করলে মাংস অনেক সফট আর জুসি হয়। এটা বিরিয়ানির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। 2 চা চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো টমেটোর সস বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটা মাংসে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। তারপর ঢেকে দিব প্রায় 20 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য। 20 মিনিট পর চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন মাঝারি আঁচে রান্না করব। এই সময় দিয়ে দিচ্ছি সুন্দর করে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আরও রিচ ফ্লেভারের জন্য যোগ করছি 2 টেবিল চামচ চীনাবাদাম ও কাঠবাদাম বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। অন্যদিকে আমি বাসমতি চালগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে এখন চালগুলো দিয়ে দিচ্ছি। কষানো মাংসের সাথে চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন প্রতিটা চালের সাথে মশলার দারুণ ফ্লেভার লেগে যায়। ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। চাল ভাঙবে না এবং বিরিয়ানিটা হবে একদম জোরজোর। চালগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য চালের থেকে 1.5 গুণ পরিমাণে পানি বাড়িয়ে দিবেন যাতে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খেয়াল রাখবেন পানি যেন বেশি বা কম না হয়। তারপর 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম যাতে চালগুলো সুন্দরভাবে পানি টেনে নিতে পারে। পানির পরিমাণ একটু কমে এলে হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন উপরে ছড়িয়ে দিচ্ছি সুগন্ধি বেরেস্তা আর পেঁয়াজ যা বিরিয়ানির স্বাদকে আরও বাড়িয়ে দিবে। সবশেষে ঢাকনা লাগিয়ে 20-25 মিনিটের জন্য দমে দিয়ে দিব। দেখুন কত সুন্দর জর্জরে আর সুগন্ধি বিরিয়ানি তৈরি হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।